পয়লা জুন থেকে 24শে জুলাই পর্যন্ত 54 দিনে দক্ষিণবঙ্গে ঘাটতি বৃষ্টির পরিমাণ 46%। অন্যদিকে ওই 54 দিনে উত্তরবঙ্গে স্বাভাবিক বৃষ্টি মিটিয়ে উদ্বৃত্ত বৃষ্টির পরিমাণ 47%। ওদিকে জুন মাসের তুলনায় দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি 26% কম রয়েছে। তবে এখনও তো সমগ্র পশ্চিমবঙ্গে চলছে স্বাভাবিক বৃষ্টিপাত। অন্যদিকে আগামী 3 দিন মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে সর্বত্র হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে, তবে কিছু কিছু জায়গায় আবার ভারী বৃষ্টিপাতও হয়েছে। বুধবার ঝাড়খণ্ডের ওপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে 7.6 কিলোমিটার উচ্চতায়, আর মৌসুমী অক্ষরেখা পশ্চিমবঙ্গের উপর দিয়ে যাচ্ছে। তার প্রভাবে আগামী 2 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। আবার উত্তরবঙ্গে সে তুলনায় বৃষ্টিপাত কম থাকবে। এছাড়াও আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, আর তা থাকবে বীরভূম, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুরে। আর বাদবাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় মেঘলা আকাশ থাকবে। আগামী 2-3 দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপরেও বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গে, কিন্তু তার পরিমাণ কম হবে। ওদিকে আবার সমুদ্র উত্তাল হতে পারে, কেননা ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে, আর তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, আজ থেকে 30শে জুলাই পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টিপাত হতে পারে হুগলি, 2 মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও বীরভূম জেলার কোথাও কোথাও। হাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী উত্তর ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে হাওয়া বয়ে যাবে। এর জেরেই সমুদ্র উত্তাল হবে, যার ফলে 26শে জুলাই পর্যন্ত সাগরে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। এদিকে বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.4 ডিগ্রি সেলসিয়াস, যা কিনা স্বাভাবিকের তুলনায় 0.9 ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক 92% এবং সর্বনিম্ন 76%। যাই হোক, বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। এই মুহূর্তে দীঘার ওপর দিয়ে গিয়েছে মৌসুমী অক্ষরেখা। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করেছে বাংলায়। বৃহস্পতিবারও রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি হবে। শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। ওই 2 দিন উত্তরবঙ্গের 5 জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার মধ্যে রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলা। তবে বৃহস্পতিবার রাজ্যের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির কথা জানানো হয়েছে। শনিবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হলে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে দক্ষিণবঙ্গে ঘাটতি বৃষ্টির যদি পূরণ না হয়, তাহলে চাষবাসের ক্ষেত্রে এবং আবহাওয়া সংক্রান্ত ব্যাপারে সমস্যা দেখা দিতে পারে। বলা যায় ওই ঘাটতি বৃষ্টির পরিমাণ প্রায় 50% মতো, যেটা খুবই উদ্বেগের বিষয়। আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত সময় আছে ঘাটতি বৃষ্টির পরিমাণ কমে যাওয়ার ব্যাপারে। এদিনের এক সাংবাদিক সম্মেলনে এসব কথা জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস। হ্যাঁ, আজকে 24শে জুলাই গত 24 ঘন্টাতে আমাদের পশ্চিমবঙ্গের প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। আর সর্বোচ্চ বৃষ্টিপাত বাঁকুড়াতে হয়েছে 85.4 মিলিমিটার। আর আগামী 24 ঘন্টাতে বা আগামী 2 দিনেও একই রকমভাবে সর্বত্রই ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং উত্তরবঙ্গের জেলাগুলোতেও।